আমরা পেরে উঠি না। মেলার আজকে 7 দিন, আমরা সবসময় শুনে এসেছি যে মেলাটা আসলে 15-র পরে বা 10-এর পরে কিছুটা জমজমাট হয়। এবার কি কিছুটা ব্যতিক্রম আছে? হ্যাঁ, অবশ্যই ব্যতিক্রম। এবার মেলার 1 ফেব্রুয়ারি থেকেই বইমেলার অবস্থা অন্য বছরের থেকে অনেক ভালো। এবার প্রথম থেকেই আমাদের বিক্রি শুরু হয়েছে এবং ডেজ অ্যান্ড ডেজ বিক্রি বাড়তেছে, প্রতিদিনই বিক্রি আমাদের বাড়তেছে। আপনি একজন লেখকের কথা বলছিলেন, মীর আল তারিক, বলছিলেন যে আসলে উপন্যাসের প্রাপ্তিটা বেশ যায়। প্রবন্ধের কি অবস্থা? যদি আসলে আমাদের যে বাংলা সমাজের প্রবন্ধ হিসেবে বেশ কিছু আপনারা আনতেন, এখন আসলে প্রবন্ধ আছে মোট 37টা 38টা, তার ভিতরে বিচারপতি হাবিবুর রহমান স্যারের বই আছে হচ্ছে 4টা। এরপরে আহমদ সুবরের যে বাঙালি মুসলমান বই, ডক্টর ইসরাইল খানের আছে, এরকম অনেক লেখকের বই আছে, ইমাদুদ্দিন স্যারের বই আছে প্রবন্ধ। আমি বলি নতুন লেখক আসলে একটা আমরা আসলে পুরোনো লেখকের নামটা যেভাবে শুনতে পাই, বইয়ের যে কাটতি মারা যাওয়ার পরে নতুন লেখকদের আনা যাচ্ছে যাদের ভালো তাদের কিছু বই বাজারে চলছে এখন। আমি জানি না, এরা সম্পর্কে ধারণা নেই। যেমন ইদানিং দেখতেছি নতুন লেখক পদ্মজা নামে একটি উপন্যাস অনেকেই আমার কাছে চাচ্ছে। আমি জানি না উনি কীভাবে লেখছে, হয়তো অনলাইন ভিত্তিক লেখক হয়তো উঠে আসবে, সাদা থেকে উঠে আসবে, এরকম লেখক উঠে আসবে, জায়গা হয়তো বা ফিল আপ হয়ে যাবে। আমাদের বই মেলায় এবার 15টি নতুন বই আসবে, তার ভিতরে নিজেকে গড়ি একেবারেই লেখক হিসাবে নতুন, তার লেখা অন্যরকম। অর্থাৎ শিক্ষকতা পেশায় যারা আসতে চান তাদের কীভাবে ক্লাস নিতে হবে, তারপরে একটা বই আসতেছে আমার শুক্রবার ইনশাল্লাহ মেলার মাঠে নিয়ে। বইটা একটু অন্যরকম বই। আরেকটি বই তার আসছে বাচ্চাদের বই, এই বছরই আসছে, গণিত শিখে কৌশল। গণিত শিখে কৌশলে একটা বই আসছে, এই বইটাও আমাদের ভালো দিক। মেলাকে ঘিরে আসলে যখন আমরা দেখেছি মেলা তো অনেক এখানে প্রবন্ধ যেমন আছে, উপন্যাসের বই যেমন আছে, আমরা কিন্তু স্টলগুলো করে রেখেছি স্কুলের শিক্ষার কাজে সহায়ক হবে এই বইগুলো বেশ ভালো কাটছে থাকে মেলাতে। মেলাকে ঘিরেই আপনারা আসলে বইগুলো সবসময় আনেন, তারপরেও কেন আসলে বইগুলো যেমন আপনি বলছিলেন যে আপনাদের 4টি বই এসেছে এবং বাকিগুলো আসবে, তাও আজকে 7 দিন করে এই গ্যাপটা আসলে কেন হয়? পাঠক যারা শুরুর দিকে আসে তারা কি বইগুলো কি মিস করে ফেলে না? পাঠক এবছর বিষয়টা আসলে ভিন্ন বলতে আমি আমার মনে হয় বা মেট্রো রেলের কারণে আপনার পরিস্থিতিটা ভিন্ন হয়েছে। প্রতি বছর বই মেলায় বিক্রি শুরু হয় 10 তারিখের পর থেকে। আমরা 10 তারিখ পর্যন্ত নতুন বইগুলি নিয়ে গ্রুপ ক্লাস করি, তারপরে নিয়ে আসি। কারণ এবার যে বিক্রি প্রথম থেকে হবে এটা আমাদের ধারণায় ছিল না, বিশেষ করে আমার ধারণায় ছিল না যে এবার প্রথম থেকেই আমরা বইমেলার বিক্রিটা ভালো পাবো। আমরা জানি যে 10 তারিখের পরে এখন আসবে, মানুষ বই দেখবে, ক্যাটালগ সংগ্রহ করবে, খোঁজ নিবে, এরপরে লিস্ট করে নিয়ে আসে। প্রতি বছরই দেখি এরকম, কিন্তু এবার দেখতেছি পুরা এইটাই ভিন্ন। সব আপনি যেটা বলছিলেন যে আসলে অনলাইন দিয়ে লেখক কেমন উঠে আসে, আমরা বরাবরই দেখে এসেছি লেখক যেমন অনলাইনে উঠে আসছে, আবার ইবুকের কথা আমরা শুনেছি, তাই না? এখন হচ্ছে ইবুকে আসলে এই বইয়ের কথা বইগুলোকে ছড়িয়ে দিতে পারবে এই প্রশ্নটি আসলে থেকে যায়। সেখান থেকে আসলে আমার কাছে চেয়েছে, অনেকে চেয়েছে যে ইবুকে আপনার চুক্তি করার জন্য, যেমন রকমারি অন্য অন্য যারা গেছে, আমি খুব একটা তাদের কথায় পাত্তা দেয়নি এই কারণে যে আমি আমার এই বই ক্ষতিগ্রস্ত হবে কিনা পিডিএফে, এই কারণে মূলত আমি এটা আগ্রহী। হয়তো সামনে যদি সবাই যায় যে আমাকে আর যদি পুরোনো বইয়ের কথা আবু সাফার নাম বলছিলেন, আমি মা বইটিও দেখতে পাচ্ছি না, অনুবাদের আসলে এই মুহূর্তে মানছে একটা সময় অনুবাদের বইয়ের চাহিদা অনেক বেশি, অনুবাদের চাহিদাটা একটু কম। এখন আমাদের দেশীয় সাহিত্য পরেই মানুষ দেখতেছে বেশি জড়িত হয়েছে। মেলাকে ঘিরে আগে যেটা মেলাকে ঘিরে কিন্তু এক ধরনের
পাঠক আমরা দেখি মানে প্রতিবারই মেলায় পাঠকের একটা খরচ তৈরি হয়। আমরা গতবারের মেলায় দেখেছি থ্রিলার বইটি নাকি বেশ চলেছে, একটা সময় অনুবাদ বেশি চলতো। আপনি কথা বলছিলেন আসলে নানা শাখা, আমরা আসলে সেভাবে কি লেখক তৈরি করতে পেরেছি শাখাগুলো, প্রকাশনাগুলোকে লেখক পাচ্ছে বা সেখানে মানে বই পাচ্ছে। উপন্যাসের দিক থেকে আপনারা লেখক পাবে না কেন? হাসান স্যার লিখে গেছে যা ইতিহাসের সাক্ষী হয়ে আছে কিছু কিছু ঘটনা। ওই যে আহমদ সফর বই আপনার ইতিহাসের কোনো না কোনো অংশ। লেখক উঠে আসবে, এটাই স্বাভাবিক, কেউ না কেউ উঠে আসবে, এটা আমার বিশ্বাস। অনেকে ভালো লিখতেছে, নতুন যারা আছে সাদা কুচনের বই এখন লিখতেছে, বাজারে ভালো চলতেছে। এরকম লেখক অনেকেই উঠে আসবে, আমার ধারণা এই জায়গাগুলি ফিল আপ হয়ে যাবে।